পতিদেবের জন্মদিন বলে কথা। আমার কাছে জন্মদিন মানে স্পেশাল, জন্মদিন মানে বিশেষ দিন। তো হ্যালো এভরিওয়ান, ব্লগটা একটু লেটে দিচ্ছি। তো কেমন আছেন সবাই? আমার পতিদেবের জন্মদিন উপলক্ষে আমি যতটুকু পেরেছি তাকে সারপ্রাইজ দেওয়ার চেষ্টা করেছি, তার মনের মতো তাকে সবটা দেওয়ার চেষ্টা করেছি। তো ওর বার্থডে উপলক্ষে আমার সব সময় একটা চিন্তাধারা থাকে যে তাকে সবসময় স্পেশাল কিছু আমি মুহূর্ত গিফট করব। হয়তো দামি কিছু দিতে পারবো না, বাট কিছু মুহূর্ত তাকে আমি গিফট করব। তো এই যে আমাদের প্রি বার্থডে সেলিব্রেশন শুরু হয়ে গেছে, এই যে আমার বড় দাদা বাবু আর আমার বোনরা মিলে সবাই ওর বার্থডে সেলিব্রেশন করছিল। তো ওর অনেক ভালোবাসে আমার বোনদেরকে, বোনের হাজব্যান্ড, আমার দাদা বাবুদের সবাইদেরকে। তো ওর খুব ইচ্ছা ছিল যে আমার পরিবারদের সবার সাথে সে বার্থডে সেলিব্রেশন করবে। তো তার জীবনে কোনো দিন মনে হয় বিয়ের আগে সে এরকম বার্থডে সেলিব্রেশন করেনি। তো এই প্রথম আমি আমার বোনদেরকে নিয়ে ওর ছোট্ট করে বার্থডে সেলিব্রেশন করলাম। আমি জানি ও অনেক খুশি হয়েছে, কারণ ওই যে বললাম না, ভালোবাসার মানুষদের সাথে ও যদি সেলিব্রেশনটা করেছে সেটাই ওর কাছে বড় বিষয়। তো এই যে আমার বড় বোন এসছে, কিন্তু আমার মেজো বোন, সেজো বোন, আর এদিকে দাদাবাবুরা তো আছেই আমার বাসায়। কিন্তু বড় দাদাবাবুকে মিস করছিলাম, সে ভিডিও কলে ছিল। তো সবাই মিলে ভিডিও ক্লিপ নিয়ে নিয়েছিলাম। আর আজকের দিনে যদি আমার মা বাবা বেঁচে থাকতো, ওরা যদি থাকতো, আসলে আমাদের পরিবারটা একদম সম্পূর্ণ হয়ে যেত। তো কিছু করার নেই, মা বাবা উপর থেকে দেখছেন আমাদের এই আনন্দগুলো। আর এই যে আমার একটা সব থেকে প্রিয় দাদাবাবু, সে হচ্ছে আমার সাজু দাদাবাবু। কারণ আমাদের সিরিয়াল ওয়াইজ আসলে সব কিছু হয়। এই যে আমার বড় দাদাবাবু বেশি আদর করে আমার মেজো দিদিকে, এই যে মেজো দিদি, আবার মেজো দিদির হাজব্যান্ড বেশি ভালোবাসে সাজু দিদিকে, সাজু দিদির হাজব্যান্ড আর বেশি ভালোবাসে আমাকে, কারণ আমি সবার ছোট্ট শালি। এই যে সবাই বাচ্চা কাচ্চা মিলে আমরা সেলিব্রেশন শুরু করে দিলাম। তো সেই বার্থডে সেলিব্রেশন তো শেষ হলো, এখন হবে মেন যে বার্থডের দিনটা ছিল ওই দিন। তা আমার এই ছোট্ট ছানাগুলো বাবার জন্য হয়তো বড় কিছু গিফট রাখতে পারছিল না, বাট তারা হ্যাপি বার্থডের একটা সুন্দর করে বাবার জন্য গিফট করছিল। সে নিজের হাতে ড্রয়িং করছিল। তো এটা দেখে আমি একটা ছোট করে ভিডিও করে নিয়েছিলাম, কারণ এটাও তো অনেক বড় কিছু একটা বাচ্চার কাছে, আর ওর বাবাকে সে গিফট দেবে, এটাই তো সব থেকে বড় বিষয়। তো পতিদেব তো সবসময় ভোজন রসিক, আপনারা তো দেখেছেন। তো ও সবসময় বেশি পছন্দ করে আমার হাতের রান্না খেতে। আমার আসলে ওর জন্য রান্না করতে বেশ ভালোই লাগে, কারণ আমি এই মানুষটাকে প্রচণ্ড রকম ভালোবাসি। আর ভালোবাসা থাকলে দেখবেন সব কাজে যেন আলাদা একটা মানে ভালো লাগা কাজ করে, আপনার কাছে ক্লান্ত মনে হবে না। তো আমি যখন এই মানুষটাকে প্রচণ্ড রকম ভালোবাসি, তো এই মানুষটার জন্য আমি সব কিছু করতে রাজি। তো এই যে মেঘলা একদম বৃষ্টি পড়বে পড়বে, তো এইদিকে চলছে চিকেন কষা, সাথে হচ্ছে বাসন্তী পোলাও রান্না করেছি। এই খাবারটা ওর বেশ প্রিয়। তো প্রতিদেব আসার সাথে সাথে ওকে আমিও ওর প্রিয় খাবারটা নিয়ে আসলাম। ও অফিস থেকে আসলো মাত্র, ও তো দেখে পুরো অনেক খুশি হয়ে গেছে। কারণ ওর কাছে বার্থডে স্পেশাল আসলে তেমন কিছু না হলো, বাট আমার কাছে বললাম না, আমি ছোটোবেলা থেকে দেখে এসেছি, শিখে এসেছি। আমার মা আমার সবসময় বার্থডে সেলিব্রেশন করতো। আমার কাছে বার্থডের দিনটা অনেক অনেক কিছু। কারণ যে আপনি যে দিনটাতে জন্মগ্রহণ করলেন, ওই দিনটা যদি আপনি সেলিব্রেশন করতে না পারলেন, তাহলে আর জীবনের মানেটা কি? তো এই যে আমি ওর যে মানে দিনগুলা আমি সবসময় স্পেশাল রাখার চেষ্টা করি। তো এই জন্য ও সবসময় বেশি খুশি হয়। আর এই যে অফিসে যাওয়ার আগে আবার ওকে একটু লাচি বানিয়ে দিলাম সেদিন। মানে মোট কথা, আমি সেদিন ওর সাথে কোনো ঝগড়া করব না, কোনো কিছু করব না। আর ওর সাথে সবসময় ভালো টাইম স্পেন্ড করার চেষ্টা করব। আর এই জন্য হচ্ছে ওকে আমি সুন্দরভাবে সব কিছু ওর মনের মতো গুছিয়ে দেওয়ার চেষ্টা করছিলাম। তো ও বেশ খুশি, কারণ ও সবসময় ওই যে বললাম না, বাইরের খাবার থেকে ও আমার রান্নাটা বেশি পছন্দ করে। তো এই যে একটা সুন্দর কেক চলে আসছে অনামিকাস কেক থেকে। তো কেকটা এত বেশি ইয়াম্মি ছিল, ওই যে বললাম না, হোমমেড কেক সবসময় আমি রেফার করি সবাইকে। তো আপনারাও চাইলে অনামিকাস কেক পেজ থেকে সুন্দর এই ইয়াম্মি কেকটা নিতে পারেন। তো পতিদেবের আরেকটা ইচ্ছা পূরণ করেছি আমি, সেটা হচ্ছে তার জন্মদিনটা সে বাবা মার সাথেও সেলিব্রেশন করবে। কারণ যে মানুষগুলো তাকে পৃথিবীর আলো দেখিয়েছে, তাদের সাথে যদি সে মুহূর্তটা কাটাতে না পারে, তাহলে আর কি। তো আমারও আসলে যেই কথা সেই কাজ বললাম, পতিদেবের কথা আমি সবসময় রাখবো। তো ওর আরেকটা আমি ইচ্ছা পূরণ করলাম। তো কেকটা খুব সাবধানে নিয়ে গেলাম বাড়িতে। তো অলরেডি আসলে মা আমরা চলেই যাচ্ছিলাম, কিন্তু মা আর বাবাকে আমরা বলিনি, কারণ ওদেরকেও আমরা সারপ্রাইজ দিয়েছি। তো এরাও আসলে খুবই একদম অপ্রস্তুত ছিল। এদিকে আমার শ্বশুর বাবা আর ননদ তো ভিডিও কলে ছিল, কারণ সে বেচারি আর আসতে পারলো না। এই আমার দেবর ছিল, আমার দিদার ছিল। এই যে যেটা ইন্টারেস্টিং মোমেন্ট, টলুমলু। টলুমলু ওর পাপ্পাকে কি দিচ্ছে চলুন দেখি।
ওয়াও! খুব সুন্দর ড্রইং করেছে। আমার এই ছোট্ট ছানাগুলো ছোট্ট, ছোট্ট হাতে পাপ্পার জন্য গিফট রেডি করেছে। এটাই তো বড় কিছু। এর থেকে বেশি পাওয়া আর কিছু হতে পারে বলে আমি জানি না। আর প্রতিদেব তো এত খুশি, এত খুশি। ছেলের হাতের গিফটটা মনে হচ্ছে তার কাছে অমূল্য রতন। আর ও এই জিনিসটা একদম বাইন্ডিং করে রেখেছে। কারণ ছেলের ১ম দেওয়া গিফট তার বাবাকে। তো আমিও খুব আসলে আবেগ আপ্লুত। এই যে আমার শ্বশুর বাবা আর আমার শাশুড়ি, আমি ওদেরকে বলছিলাম যে আজকে কিন্তু তোমাদেরও জন্মদিন। কেন বলো তো? আজকের দিনে তোমরাও কিন্তু ১ম মা-বাবা হয়েছো। আমার শাশুড়ি মা হয়েছে মা আর শ্বশুর বাবা হয়েছে বাবা। কারণ ওরা আজকের দিনে ১ম বাবা ডাকটা শুনেছে। তো ওদের সাথে আসলে খুব সুন্দরভাবে সেলিব্রেশনটা করলাম। আর আমার এই পাকনা কথা শুনে আমার শ্বশুর তো হাসতে, হাসতে শেষ হয়ে গেছে। কারণ আমার শ্বশুর বাবা অনেক ফ্রি আমার সাথে। আর এই মানুষগুলাকে আমি প্রচণ্ড ভালোবাসি। ওদের সাথে এত সুন্দর মুহূর্ত যে কাটাতে পারলাম আর প্রতিদেবকে এই যে আমার ননদিনী, সে তো আসলে কেক খেতে না পেরে খুব হাউতাশ করছিল, কি করার। কারণ তার অনেক কাজ ছিল, সে আসতে পারলো না, না হলে বলেছিলাম। আর আমার এই যে দিদা, আমার সব থেকে বেস্ট একটা মানুষ, যে মানুষটা সবসময় আমাকে সাপোর্ট করে, আমার হাজব্যান্ডের ১ম ওয়াইফ বলা চলে। তো আমার দিদা আমাদেরকে অনেক সাপোর্ট করে, অনেক ভালোবাসে। তো তাকে আসলে এই সুন্দর মোমেন্টে সাক্ষী রাখতে চেয়েছি আমি। প্রতিদেব আসলে এর থেকে বেশি কিছু চায় না। ও আসলে এটাই চাই, ওর মা, বাবা আর আমার ফ্যামিলি সবার সাথে হাসি খুশি থাকবে। এই জিনিসটা তাকে দিতে পেরেছি, সে অনেক হ্যাপি। আমাকে বলল যে, "এত সুন্দর একটা মোমেন্ট তুমি জন্মদিনের দিন আমাকে দিয়েছো। পুরো পরিবারের আনন্দ যেন একসাথে, আমাদের সব কিছু হাসি, কান্না, খুশি সব যেন একসাথে আমরা পেয়ে গেছি।" তো এই যে সবাই ভালো থাকবেন। আমার ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। আর হ্যাঁ, জন্মদিন তো অবশ্যই স্পেশাল হবে। প্রতিদেবের জন্মদিন বলে কথা। তো ধন্যবাদ সবাইকে। এদিকে রাতের আয়োজন ছিল মাটন কষা, ডাল। তো এটাও আমি মাটির চুলায় প্রতিদেবের জন্য আয়োজন করেছি। ওই যে বললাম না, সে রেস্টুরেন্টের খাবার খাবে না আজকে। তারপর ছিল এই যে দেশি মাছ। তো তার জন্য আসলে স্পেশাল করার চেষ্টা করেছি এই যে দিনটাতে। তো আমি এই মানুষটাকে প্রচণ্ড রকম ভালোবাসি। এই মানুষটার জন্য আমি সব কিছু করতে পারি। আর ওর এই সুন্দর দিনটা স্পেশাল করার দায়িত্ব অবশ্যই আমার। তার জন্য আমি স্ত্রী হিসেবে ওর সুন্দর দিনটা আরও বেশি রঙিন করে দিয়েছি। তো অনেক অনেক ভালোবাসা নিয়েন সবাই। আর আমাদের ব্লগটা ভালো লাগলে অবশ্যই ছোট্ট করে কমেন্ট করে যাবেন কেমন লাগলো ব্লগ। তো আজকে এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর প্রতিদেব আবারও এগেন হ্যাপি বার্থডে।